মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন? 3 মাস ধরে ইলেকশন মানে 5 বছরের একটা সরকার যদি 3 মাস লোকসভা ইলেকশন করে, 3 মাস বিধানসভা ইলেকশন করে, 1 মাস পঞ্চায়েত ইলেকশন করে, তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশন করতে। তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যে বাই ইলেকশন আছে, তার মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে, তার মধ্যে বিধানসভা ইলেকশন আছে। তাহলে কাজটা হবে কবে? একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুটিটা সাজান, ঘুটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন? আমি আজকে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড়, কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভা বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। আর আজ কত ফুটান কি ডাবগ্রামের কথা মনে থাকে না, কি করেছে জিজ্ঞেস করুন। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? যদি কিছু করে দিয়ে থাকে আর কোনো আপত্তি নেই। আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে, দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি, দার্জিলিং সাফারি, চলে যান জয়ী সেতু, চলে যান ভাওয়াইয়া সেতু, চলে যান রক্তিম সেতু, চলে যান নিউ এয়ারপোর্ট, বাগডোগরা নাইট ল্যান্ডিং জমি দিয়ে দেওয়া বেশি করে, কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা, বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা, মালদা এয়ারপোর্ট তৈরি করা। কে দিয়েছিল 1 লাখি বালুরঘাট? কে দিয়েছিল বন্ধু? পদাতিক ট্রেন? কে দিয়েছিল কাঞ্চনকন্যা? কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস? কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস? মনে রাখবেন 10 বছর আগে সকাল দুপুরে ছাড়তো, 10টায় এসে পৌঁছাতো। কে দিয়েছিল? জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম, দীঘার সাথে কানেক্ট করেছিলাম, বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম। জলপাইগুড়ি ঝগিগোপাল রেল লাইন কার করে দেওয়া? আমার করে দেওয়া। 1 লাখি বালুরঘাট কার করে দেওয়া? আমার করে দেওয়া। চ্যাংরাবান্ধা মালবাজার কার করে দেওয়া? আমার করে দেওয়া। দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল, আমি এসে উদ্ধার করেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন, আলিপুরদুয়ার স্টেশন, জলপাইগুড়ি স্টেশন, কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম। আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে, 20টার জায়গায় 21টা হয়েছিল, সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম। এটা মনে রাখবেন। আমি যখন রেল মিনিস্টার থেকে চলে এসেছিলাম, বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন। আমি কিন্তু প্রতিহিংসা পরায়ণ নই, আমি আন্দোলন করেছি, দিল্লিও গেছি, দেখ কেন আমাদের ডিভিশন কেটে নেবে। কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি? একটা নতুন জোন করে দিয়েছিলাম, মেট্রো জোন। মনে রাখবেন, নতুন জোন, সেটাও আমি রেল মিনিস্টার থাকাকালীন করেছিলাম, বিজেপি করেনি। যত মেট্রো রেলের প্রজেক্ট, যত টাকা, সব কিছু আমি স্যাংশন করে গিয়েছিলাম।
আর আজকে গেরুয়া কালার লাগাচ্ছে। আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার। আরে গেরুয়া কালার তো সাধুরা পরে, তাদের আমরা সম্মান করি, এক একটা কালারের একটা সম্মান আছে। কিন্তু মনে রাখবেন, আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে, সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করছেন, লজ্জা করে না? ভুয়ো সোশ্যাল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে, মিথ্যে ছবি, ভাওতা জুমলা মিথ্যে ছবি বানাচ্ছেন, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন, বিভেদ করছেন। জিজ্ঞেস করুন, এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে, দল তো ছিল, পার্টি তো ছিল, যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন। গরিব লোক 3 বছর টাকা পায়নি। বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না, আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওপেন বলেছে ওরা। 100 দিনের কাজের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না, যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে, যেন নিজেদের সম্পত্তির টাকা। ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, বাংলা মাথা নত করে না, বাংলা মাথা উঁচু করে চলে। हम सिर ऊंचा करके चलते हैं, हम सिर नीचा करके नहीं चलते। মনে রাখবেন, এই বিজেপি নেতারা, একটা পাঞ্জাবি পুলিশ, সে মাথায় পাগড়ি পরে, সব জায়গাতেই পরে, তারা আর্মিতেও পরে, তাকে যখন বলল খালিস্তানি, আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি, কই আপনারা কোনো প্রতিবাদ করলেন? করেননি। 100 দিনের টাকা দিল কে? আমরা দিলাম। তাহলে ভোটটা বিজেপি কেন পাবে? 100 দিনের কাজ, ওটা ভাওতা, মনে রাখবেন, 50 দিনও হতো না। কিন্তু এবারেও আমরা 46 দিন করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের কাজ। তার কারণ তারা গরিব লোক। নতুন আমরা একটা স্কিম চালু করেছি, কর্মশ্রী। 50 দিন তো পাবেনই যা জব কার্ডের কাজ করতে চান, দরকার হলে 60 দিনও পাবেন। রাস্তায় দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। আর দিল্লির যে উড়ো পাখিগুলো ভোটের সময় এসে নাটক করে, যাত্রা করে, আর ভাষা কি বলুন তো বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে? আমার দলের কেউ বললে আমি দল থেকে তাড়িয়ে দেবো। प्रधानमंत्री एसे बोलছেন चुनाव का बाद चुन चुन के जल में भरेंगे, और होम मिनिस्टर बोलছে सबको लटके देंगे ना, কি একটা ভাষা বলেছে, উল্টে দেবো না কি যেন বলেছে, ওটাকে হিন্দি কি বলে, उल्टा देंगे, लटेंगे। हम बोला है, हम बोलता है झटका देंगे। बंगाल में ऐसा कायदा नहीं चलता है। आपका कानून आप आपका पास रखो। एक गुजरात में दंगा में चलता है, यूपी में चलते हैं, राजस्थान में चलते हैं, किसान को ऊपर चलते हैं। हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया।
एक संदेश मिला छोटा से, संदेश संदेश करके, वो भी उसको बनाना है, प्लान करके बनाया। लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। हमारा लोगों को हम अरेस्ट किया। लेकिन आप मेरे को बताओ, बिल्कुल बानू को जो धर्षण किया है, उसका बाद उसको घर का 6 आदमी को मौत हुआ, आप क्यों जो बदमाश है, क्रिमिनल है, उसको छोड़ दिया? बताइए। हाथरस में जब हुआ तब आप कहाँ थे? क्यों आपका पार्टी नहीं गया? असम में जब 19 लाख लोगों को नाम काट दिया था लिस्ट से, तब आप क्या कर रहे थे? मणिपुर में जब ट्राइबल महिला को जला दे रहा था, आप क्या कर रहे थे? जब मस्जिद में बम मारा था, आप क्या कर रहे थे? जब गिरजा जला दे रहा था, आप क्या कर रहे थे? कुछ नहीं किया। अब देखा, जलते जलते देखा। ये आपको देखना बहुत अच्छा लगता है, ऐसा मत करो। किसी को जलाना, किसी को जलते देना, ये ठीक नहीं है। अगर जलते जलते खुद जब जल जाएगा ना, तो अब किसी को और कुछ बोलने का नहीं थके रहेगा। ऐसा चीज मत करो जिंदगी में। हम अच्छा नहीं कर सकते, लेकिन बुरा हम ना करें, খারাপ আমি করব না, এটা আমাদের ইন্টেনশন থাকা উচিত। আজকে আমি গর্ব করে বলি, আমাদের একটা কিছু দেবে না, ভোট নিয়ে চলে যাবে। কেন ভোট দেন ওদের? কেন দেন? ভোটের সময় ধর্মে ধর্মে ভোট। আমরা হিন্দু নই, এই শুনে রাখুন, আমি হিন্দু নই। আমার পদবিটা না থাকলে আমি আরো খুশি হতাম, তাহলে আমি শুধু মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম। আমার কবিতাও লেখা আছে অনেক দিন আগে। বলুন, আমি হিন্দু নই, আমি দুর্গা পুজো করি না, আমি কালী পুজো করি না, আমি ঈদ মোবারক করি না, আমি পাহাড়িয়াদের প্রোগ্রামে যাই না, আমি ভাওয়াইয়াদের প্রোগ্রামে যাই না, আমি রাজবংশীদের প্রোগ্রামে যাই না, আমি মদন মোহন মন্দিরে যাই না, আমি শিবযজ্ঞ মন্দিরে যাই না, আমি জলপেশ মন্দিরকে 5 কোটি টাকা দিইনি, আমি মহাকাল মন্দিরে যাই না, গুরুদ্বারা যাই না, গির্জা যাই না, মাঝের থান যাই না, জায়ের থান যাই না। হিন্দু দেখাচ্ছেন। আপনারা স্বামী বিবেকানন্দের হিন্দুকে বিশ্বাস করেন না, হিন্দুত্বকে। আপনারা রামকৃষ্ণ দেবের হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা রবীন্দ্রনাথের হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা পঞ্চানন বর্মার হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা বিরসা মুন্ডার ধর্মকে বিশ্বাস করেন না, আপনারা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষাকে বিশ্বাস করেন না, আপনারা বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছেন, দেশ বিক্রি করে দিয়েছেন। আবার ভোট চাইছেন। না জেতার আগেই বলছে চুন চুনকে জেল মে ভরেঙ্গে আর লটকা দেঙ্গে। যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? এমনকি 34 বছর অত্যাচার করার পরেও আমরা স্লোগান দিয়েছিলাম, বদলা নয় বদল চাই। তাই এত অত্যাচার করার পরেও সিপিএমের কারো গায়ে আমরা কেউ হাত দিইনি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বেজেছিল, মনে রাখুন। আর আজকে বলছেন, অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন इसका बार बंगाल में 200 पार, 70 पार नहीं हुआ था। जो भी पार हुआ था उसमें भी 10 हमारे साथ आ गया। और এখন বলছেন 543টা পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে, বলছেন इसका बार 400 পার। আমি বলি আগে 200 তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন। সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে, না পেলে ব্যবস্থা করে দেব। শুধু বড় বড় কথা মনে রাখবেন। এরাই শীতলকুচিতে
ভোটের লাইনে 4 জন সংখ্যালঘু এবং একজন রাজবংশী ভাইকে খুন করেছিল। 4-5 দিন আগেও মালদায় হাবিবপুরে বিএসএফ একজনকে খুন করে বলে দিচ্ছে অনুপ্রবেশকারী, তুমি বলবার কে, তুমি তো পুলিশকে হ্যান্ডওভার করবে, পুলিশ তো দেখবে তার কাগজপত্র কি আছে কি না আছে, তার জন্যও তো আইন আছে। কাউকে গুলি করে মারার কোনো আইন তোমাদের নেই।